Fortunately or unfortunately, since 2019, we have been faced with coronavirus, we've been faced with Russia-Ukraine war, we've been faced with global inflation, এবং সাথে সাথে we've been faced with our own internal political struggles, যেহেতু we had the July Revolution, interim government, and then elections following the establishment of the current government. Always good to be back with Textiles Focus and speaking to them again. So আমাদের কারেন্ট যুদ্ধগ্রস্ত সংকেতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, অ্যান্ড আই এম নট অ্যান এক্সপার্ট, সো আমি আপনাকে ওভাবে ইন ডেপথ বলতে পারবো না, বাট আমি ইতিহাসের থেকে কয়েকটা পয়েন্টস আমি বলতে পারবো, উইচ ইজ যে ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি সিন্স 2019 we have been faced with coronavirus, we have been faced with Russia-Ukraine war, we've been faced with global inflation, এবং সাথে সাথে we've been faced with our own internal political struggles, যেহেতু we had the July Revolution, interim government, and then elections following the establishment of the current government. All of this থেকে একটা জিনিস শেখা যায়, একটা জিনিস অবজার্ভ করা যায়, যেটা হচ্ছে কি যে all of these global events in particular and national events, এগুলা রিগার্ডলেস যেভাবেই আমরা দেখি না কেন, এগুলার বিজনেসের প্রতি একটি সিগনিফিকেন্ট লেভেল অফ ইম্প্যাক্ট করে থাকে, যেটা আমরা জানি, আমরা এটা এক্সপিরিয়েন্স করে আসছি। সেটা আমাদের লজিস্টিক্যাল ইস্যুস বলি, আমাদের কমার্শিয়াল ইস্যুস বলি, শিপিং ইস্যুস বলি, না র মেটেরিয়াল প্রাইসিংয়ের কথা বলি, এভরিথিং ইজ ইম্প্যাক্টেড কারেন্টলি বিকজ অফ দ্য Iran-US-Israel conflict, Strait of Hormuz being blocked, oil prices at a rise. All of this has impacted majority of our raw material costs, including polyester yarn, polyester fabric, raw materials involving polyester coming out of China, being imported from other countries. This has significantly impacted our FOB prices, our lead times, our negotiations. যেটার কারণে হচ্ছে we are facing a loss of business volume. সো এমন না যে ব্যবসা নাই, ব্যবসা ডেফিনেটলি আছে, বাট ব্যবসার ভলিউমটা সিগনিফিকেন্টলি ফল করেছে। I've lost a 25,000 piece order because China price বাড়ায় দিয়েছে, and because of the increased Chinese price, China fabric price, my customer can no longer afford the same product. এগুলা কিন্তু আমার planned product, এগুলার forecast already দেওয়া আমাদেরকে from December of last year. So এগুলা কিন্তু secured business যেটা on repeat আমরা করে যাচ্ছি, এখন কিন্তু করতে পারছি না, আমি যে এই বিজনেসটা লুজ আউট করলাম। তাই বলে কি বিজনেস নাই? অ্যাবসলিউটলি আছে। এই ফুল প্রোগ্রাম যদি 1 লাখ পিসের প্রোগ্রাম হয়, আমি ওখান থেকে 60,000 পিস পেলাম instead. So it's a significant loss in various sectors. On top of that, internal problems to amader national level এখন আমরা face করছি with the gas crisis and the oil crisis, predominantly diesel and everything else. দেখেন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাকবোন বাংলাদেশে, লোডশেডিং কমন, অনেক ফ্যাক্টরি ডিজেল জেনারেটর উপরে রিলায়েন্ট, গ্যাস জেনারেটরস, ব্যাকআপ পাওয়ার, গ্রিডের এনার্জির উপরে আমরা সবসময় চলি না ইন বাংলাদেশ। সো আমাদের যদি ডিজেলেরই সংকট চলে, আমাদের ট্রাকের অ্যাভেলেবিলিটি গোয়িং টু চিটাগং অ্যান্ড ব্যাক, আমাদের মাল সামানা এমব্রয়ডারি ফ্যাক্টরি থেকে ব্যাক অ্যান্ড ফোর্থ করা, এভরি স্মল থিং ইজ ম্যাসিভলি এফেক্টেড। আমি আজকে গাড়ি চালাম, গাড়ি পেলাম না। কেন পেলাম না? গাড়ি লাইনে দাঁড়ায় আছে গ্যাস স্টেশনে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে। এটা কিন্তু কমন কেস। আমার নিজের পিক আপ ট্রাক গিয়ে গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আছে। এখন একটা জিনিস আমরা অলসো বুঝতে পারছি যে যদি এই মুহূর্তে ইন দিস ভেরি মোমেন্ট দ্য ওয়ার স্টপস এন্ড দ্য কনফ্লিক্ট স্টপ, ডাজ দ্যাট মিন যে আমরা এখন ফ্রি হয়ে গেলাম, আমাদের এটা থেকে আমরা ছুটকারা পেয়ে গেলাম? নট নেসেসারিলি, বিকজ এগুলার যেটা থাকাচ্ছে গিয়ে যেটা নক অন ইম্প্যাক্ট, যে এটার সামনের দিকে রিপল এফেক্ট যেটা আমরা বলি, যে পরের ইম্প্যাক্টগুলো কি হবে, এই প্রাইস ইম্প্যাক্টগুলো আমরা ভালো করে জানি যে ওয়ান্স প্রাইস গোজ আপ ফর সামথিং, ভেরি আনলাইকলি যে এই প্রাইস উইল কাম ব্যাক ডাউন। সো আমরা ফার্দার ইনফ্লেশনারি স্টেটের দিকে কিন্তু আগিয়ে যাচ্ছি। মেজর থিঙ্ক ট্যাঙ্কস টু ব্লুমবার্গ টু আদার মেজর ইনস্টিটিউশনস অ্যান্ড বডিজ যারা ইকোনমিক্স এগুলো নিয়ে বুঝে, আমার থেকে আরও এক্সপার্টস জানে, আমি তো এটা প্রেডিক্ট করতে পারি না, বাট আমি তাদের রিপোর্ট অ্যান্ড অ্যানালিসিস পড়তে পারি, অ্যান্ড দে আর প্রেডিক্টিং যে সিচুয়েশন উইল গেট মাচ ওয়ার্স। আপনি কাতারের এলএনজির ইম্প্যাক্ট দেখেন, দে আর সেইং ইন কাতার যে আমরা গ্লোবাল এনার্জি সাপ্লাইতে 1.5 ইয়ার্স পিছাই গেছি। আদৌ আসলে পিছাই গেলাম কতটুকু আই ডোন্ট নো, বাট একটা জিনিস ইজ ফর শিওর,
and for certain যে আমরা পিছিয়ে গিয়েছি, and that is not a good thing because আমরা anticipate করেছি, বিশেষ করে as second generation involved in the business, we want to feel encouraged to come in and aid and assist in the industry and grow. তা এই মোটিভেশন আমরা কেমনে পাবো যখন past 3-4 years ধরে আমরা demoralizing and demotivating global and national times এ কাটাচ্ছি, তাই না? সো সামনের দিকে আমরা এই স্ট্রাগলসগুলো নিয়ে হাউ ক্যান উই টার্ন ইট অ্যারাউন্ড? এই বছরটা ফলোয়িং ইলেকশনস আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা এখন রিকভারির পথে হাঁটবো, এখন অর্ডার্স উইল ফ্লো ইন, একটা স্টেবল ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট ইজ প্রেজেন্ট ইন বাংলাদেশ, উই ক্যান প্রসিড, উই ক্যান হ্যাভ গুড ফরেন ইনভেস্টমেন্ট, বিজনেস ডাইরেকশন পজিটিভ দিকে যাবে। আনফর্চুনেটলি আমরা কিন্তু ওই দিকে এখন আর যাচ্ছি না, দ্য ফিউচার ইজ লুকিং ডুম অ্যান্ড গ্লুম। সো I guess as entrepreneurs, business people in the industry, আমাদের কি কামনা, আমরা আশা করব যে আমাদের এনার্জি ক্রাইসিস সলভ হোক, আমাদের নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট and our trade bodies, officials সবাই মিলে in conjunction they try to come up with some sort of a solution because the industry is the backbone of the economy. Still আজকে পর্যন্ত, if I'm not mistaken, আমাদের largest export income earners আমরাই, the RMG manufacturers of Bangladesh, textiles, garments সব মিলায়। So এই industry's survival is obviously a big priority for us as a nation, as a government, and so on. So if we can get some assistance এইসব জায়গায় through government incentives or any other trade body assistance, দুইটা ঈদ ব্যাক টু ব্যাক পরে with bonuses, salaries and shipment pressure, এইসব জিনিসগুলোকে যদি একটু আমরা এলিভেট করতে পারি, একটু যদি ডিসপার্স করতে পারি, it would make বিজনেসের যে ওভারঅল ওয়ার্কলোডটা and the stress that is presently এখানে আছে আমরা ডিল করছি, এটাকে আরেকটু ইজি করে দেবে। and overall আমি আশা করবো যে আমরা সবাই অপটিমিস্টিক থাকি এবং একসাথে কাজকাম করি, কর্ম করি, so that we can see some better days ahead ইনশাল্লাহ। থ্যাংক ইউ। নতুন সরকারের কাছে আপনি কি বলতেছেন? newly elected governmenটের কাছে প্রত্যাশা একটাই, to favor a positive business environment, যেখানে ব্যাংকের সাপোর্ট আমরা একটা for the right parties, আমরা যাতে কারেক্ট ব্যাংকিং সাপোর্ট পাই, আমরা যাতে কারেক্ট এনার্জি অ্যান্ড ইউটিলিটি সাপোর্ট পাই। অ্যাবভ এভরিথিং এই মুহূর্তে রাইট নাও ব্যাংকিং সাপোর্ট আর আদার সাপোর্টসের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দি এনার্জি সাপোর্ট, এবং ওইটা করার জন্য হোয়াট এভার মেথডস লাগবে, আই এম নট সো ওয়েল ভার্সড অন ইট, বাট আমি বলতে পারবো যে এটা যাদের হাতে এটা কন্ট্রোল করা বা এটা নেগোশিয়েট করা বা এটাকে ইমপ্লিমেন্ট করার পাওয়ারটা আছে, অথরিটিটা আছে, আমি তাদের কাছে ওইটাই প্লিড করব যে দে অ্যাসিস্ট আস ইন দিস থিংস। আই নো যে আমাদের এই নিউ গভর্নমেন্টের সবাই অ্যাওয়্যার, এটা গ্লোবাল সংকেত, সবাই অ্যাওয়্যার, বাট হোয়াট অ্যাকশনস আর উই টেকিং, হোয়াট ডিসিশনস আর উই মেকিং, এগুলো ডিফাইন করবে যে এই সংকেতটা আমরা কেমনে নেভিগেট করি এবং কোথায় আমরা এন্ড আপ করি।